বন্ধুরা, অতিরিক্ত তীব্র গরমে জনজীবন খুবই অতিষ্ঠ হয়ে পড়েছে এবং আমি নিজেও অনেক বেশি অস্বস্তি বোধ করছি। অ্যাট প্রেজেন্ট উই আর পাসিং থ্রু ইন্টেন্স হিট ওয়েভস। তো আমরা আশা করছি আবহাওয়া আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, আমরা সবাই স্বাভাবিক জীবনযাপন করি। আমরা তো এটাই চাই, ঠিক না? ফ্রেন্ডস, how would it be if we could learn some English sentences in this scorching heat and we could say them at home? খুবই দারুণ হতো, তাই না? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এন্টারটেইনমেন্ট উইথ রাহা অ্যান্ড ইটস মি রাহা। বন্ধুরা, অনেকদিন পর আমি ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি। Now we will look at some English sentences that are connected with the current heat situation. এবং সেই কথাগুলো চাইলে আমরা আমাদের পরিবারের প্রিয়জনদের সাথেও আমরা বলতে পারি, রাইট? ওকে, ফার্স্ট অফ অল, ভেরি সিম্পল, ভেরি ইজি। আজ খুব গরম পড়েছে। আজ খুব গরম পড়েছে। It's so hot today. It's so hot today. It's so hot today. আমরা তাপমাত্রা জানার জন্য আমরা জিজ্ঞাসা করি, চট্টগ্রামের তাপমাত্রা কত? আজকে তাপমাত্রা কত? আজকে চট্টগ্রামের তাপমাত্রা কত? তাপমাত্রা জানতে চাইলে আমরা জিজ্ঞাসা করি না, আজকে চট্টগ্রামের তাপমাত্রা কত? তাহলে আমরা ইংলিশ সেন্টেন্সে এভাবে বলতে পারি, What is the temperature of Chattogram today? What is the temperature of Chattogram today? What is the temperature of Chattogram today? আজকে চট্টগ্রামের তাপমাত্রা কত? What is the temperature of Chattogram today? আজকে চট্টগ্রামের তাপমাত্রা, আমি এই ভিডিওটা শুট করার কিছুক্ষণ আগে চেক করেছি। আজকে চট্টগ্রামের তাপমাত্রা ছিল কিছুক্ষণ আগে 33 ডিগ্রি সেলসিয়াস। 33 ডিগ্রি সেলসিয়াস ছিল আজকে তাপমাত্রা। So today the temperature of Chattogram is 33 degree Celsius. Today the temperature of Chattogram is 33 degree Celsius. আজকে চট্টগ্রামের তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস। Today the temperature of Chattogram is 33 ডিগ্রি সেলসিয়াস। এখন হয়তো বা অনেকটা বেড়ে গিয়েছে বা কমে গিয়েছে বা কিছু একটা হতে পারে। ভিডিওটা শুট করার কিছুক্ষণ আগে আমি চেক করেছি, তখন ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। So today the temperature of Chattogram is 33 ডিগ্রি সেলসিয়াস। এই গরমে আমরা সবাই চাইছি একটু বৃষ্টি হোক, ঠান্ডা হোক, আবহাওয়া একটু ঠান্ডা হোক। আমরা সবাই চাইছি, আমরা সবাই একটু বৃষ্টি চাইছি। একটু বৃষ্টি হলে ভালো হতো, একটু বৃষ্টি হলে ভালো হতো। তো এটাকে কিভাবে ইংলিশ সেন্টেন্সে বলা যায়? A little rain would be very nice. A little rain would be very nice. একটু বৃষ্টি হলে ভালো হতো। আমরা সবাই বৃষ্টি চাইছি। এই গরমে আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা একটু বৃষ্টি চাই, একটু পরিস্থিতি একটু ঠান্ডা হোক, আমরা এটাই চাই। So a little rain would be very nice. A little rain would be very nice. একটু বৃষ্টি হলে ভালো হতো। A little rain would be very nice. আমি ঠান্ডা কিছু খেতে চাই। আমি ঠান্ডা জাতীয় কোনো খাবার খেতে চাই। গরম জিনিস আর খেতে ইচ্ছা করছে না, একটু ঠান্ডা জাতীয় কোনো কিছু খেতে চাই। তো আমি ঠান্ডা কিছু খেতে চাই, এটাকে কিভাবে বলা যায়? I want to eat something cold. I want to eat something cold. আমি ঠান্ডা কিছু খেতে চাই বা আমি ঠান্ডা কিছু খাবো। I will eat something cold. আমি ঠান্ডা কিছু পান করব। I will drink something cold. I will drink something cold. আমি ঠান্ডা কিছু পান করব। আমি ঠান্ডা কিছু খাবো। I will eat something cold. আমি ঠান্ডা কিছু খেতে চাই। I want to eat something cold. এই গরমে আমরা সবাই ঠান্ডা কিছু খেতে চাই, গরম কিছু খেতে ভালো লাগে না। আমি ঠান্ডা কিছু খেতে চাই। I want to eat something cold. আমি ঠান্ডা কিছু খাবো। I will eat something cold. I will drink something cold. আমি ঠান্ডা কিছু পান করব। এই গরম আর সহ্য করতে পারছি না। এই গরম আর সহ্য করতে পারছি না। মাঝে মাঝে আমরা বলি, আমরা যখন অসহ্য হয়ে পড়ি আমরা বলি, এই গরম আর সহ্য করতে পারছি না। I can't bear this heat anymore. আমি কিন্তু এখানে চিড়িয়াখানা থেকে ভাল্লুক আনিনি, রাইট? ভাল্লুককে আমার প্রয়োজন নেই। সো ভাল্লুক মামা তুমি চলে যাও। ভাল্লুক, অনেকে এখানে বিয়ার ওয়ার্ডটা ইউজ করেছি। অনেকে ভাবতে পারে বিয়ার মানে ভাল্লুক, কিন্তু না। বিয়ার মানে হচ্ছে সহ্য করা। আমি আর সহ্য করতে পারছি না। I can't bear this heat anymore. আমি আর সহ্য করতে পারছি না। বিয়ার মানে কিন্তু এখানে ভাল্লুক বোঝাচ্ছে না, সহ্য করা। I can't bear this heat anymore. I can't bear this heat anymore. বেশ গরম,
তাই না? বেশ গরম, তাই না? Pretty hot, pretty hot, isn't it? Pretty hot, isn't it? বেশ গরম, তাই না? Pretty hot, isn't it? প্রচন্ড গরম অনুভব করছি, প্রচন্ড গরম অনুভব করছি। I'm feeling so hot, I'm feeling so hot. প্রচন্ড গরম অনুভব করছি, প্রচন্ড গরম অনুভব করছি। I'm feeling so hot, I'm feeling so hot. প্রচন্ড গরম অনুভব করছি। I'm feeling so hot. এই তীব্র গরমে যিনি চুলার আগুনের তাপ সহ্য করে তোমার জন্য রান্না করেন, তোমার খাবারের ব্যবস্থা করেন, আর তিনি হলেন তোমার মা। তোমার মা তোমার জন্য অনেক কষ্ট করছেন, তিনি গরম সহ্য করে তোমার জন্য রান্না করছেন। এই তীব্র গরমে মা আমাদের জন্য রান্না করছেন। এটাকে ইংলিশ সেন্টেন্সে কিভাবে বলা যায়? এই তীব্র গরমে মা আমাদের জন্য রান্না করছেন। Mother is cooking for us in this intense heat. Mother is cooking for us in this intense heat. এই তীব্র গরমে মা আমাদের জন্য রান্না করছেন। Mother is cooking for us in this intense heat. এই গরমে যিনি বাইরে কাজে যাচ্ছেন, তোমার প্রয়োজন মেটাচ্ছেন, তোমার অনেক জিনিস লাগে, এটা প্রয়োজন হয়, ওটা প্রয়োজন হয়, সেগুলো কে মেটাচ্ছেন? কে সেই চাহিদা মেটাচ্ছেন? কে তোমার ঘরে অর্থের চাহিদা মেটাচ্ছেন? নিশ্চয়ই তোমার বাবা, রাইট? এই তীব্র গরমে বাবা কাজে যাচ্ছেন, বাবা বাইরে কাজে যাচ্ছেন। Father is going to work outside in this intense heat. Father is going to work outside in this intense heat. এই তীব্র গরমে বাবা বাইরে কাজে যাচ্ছেন। এই তীব্র গরমে বাবা বাইরে কাজে যাচ্ছেন। Father is going to work outside in this intense heat. Father is going to work outside in this intense heat. এই তীব্র গরমে আমাদের মা এবং বাবা দুইজনই আমাদের জন্য কষ্ট করেন, আমাদের জন্য পরিশ্রম করেন, আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে অনেক বেশি স্নেহ করেন। এই তীব্র গরমে তারা আমাদের জন্য অনেক কষ্ট করছেন, অনেক পরিশ্রম করছেন, আমাদেরকে তারা অনেক 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 বেশি ভালোবাসেন, অনেক 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 বেশি স্নেহ করেন, এবং আমাদেরও তাদেরকে ভালোবাসতে হবে এবং তাদেরকে সম্মান করতে হবে। We have to love them and we have to respect them. Okay? এই গরমে নিজেদের কিছুটা সুস্থ স্বাভাবিক রাখার জন্য আমরা কিন্তু চাইলে কিছু কাজ করতে পারি এবং কিছু কাজ ত্যাগ করতে পারি। নিজেদেরকে এই গরমে, এই তীব্র আবহাওয়া, এই তীব্র গরম থেকে নিজেদেরকে একটু সুস্থ রাখার জন্য, একটু স্বাভাবিক রাখার জন্য একটু কিছু দায়িত্ব আমরা পালন করতে পারি, এবং অনেক কিছু দায়িত্ব আছে আমরা সেগুলো বর্জন করতে পারি। দেখে নেওয়া যাক কী কী দায়িত্ব আমরা পালন করব আর কি কি করব না। যেমন আমরা খুব বেশি বাইরে যাব না, আমরা খুব বেশি বাইরে যাব না। বাইরে গরমে সূর্য প্রচণ্ড তাপ দিচ্ছে, প্রচণ্ড আমাদের শরীর উত্তপ্ত করে ফেলছে, সূর্য প্রচণ্ড তাপ দিচ্ছে, আমরা এই গরমে বাইরে যাব না। We will not go outside too much. We will not go in outside too much. আমরা খুব বেশি বাইরে যাব না, অতিরিক্ত প্রয়োজন ছাড়া আমরা খুব বেশি বাইরে যাব না। আমাদের প্রচুর পানি পান করতে হবে, নিজেদের শরীরকে ঠান্ডা রাখার জন্য আমাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। We have to drink water a lot. We have to drink water a lot. আমাদের প্রচুর পরিমাণ পানি পান করতে হবে, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। We have to drink water a lot. We have to drink water a lot. এখানে আমি একটু সামান্য বলি, water, water এবং water। এখানে কিন্তু আমেরিকান এবং ব্রিটিশ দুটো অ্যাকসেন্টের পার্থক্য রয়েছে ওয়াটার, ওয়াটার এ শব্দটাতে। যারা আমেরিকান পিপল রয়েছেন তারা বলেন ওয়াটার, 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 এবং যারা ব্রিটিশ পিপল রয়েছে তারা বলেন ওয়াটার, 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 ওয়াটার। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এগুলো আমাদেরকে বুঝতে হবে, রাইট? তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। এই অস্বাভাবিক অবস্থাতেও, এই আবহাওয়ার এই অস্বাভাবিক অবস্থাতেও আমরা চাইলে কিছু ইংলিশ সেন্টেন্স বলতে পারি এবং আমাদের পরিবারের সাথে সেগুলো প্র্যাকটিস করতে পারি, এবং সেগুলোই আমরা আজকের ভিডিওতে দেখে নিয়েছি, রাইট? সো হোপ ইউ লাইক দ্য ভিডিও অ্যান্ড এনজয় ইট আ লট।
So now I'm going. Stay well, stay very healthy. Goodbye.